গত ৭ই আগস্ট ভারতে পলাতক থাকা অবস্থায় বাংলাদেশিদের উদ্দেশ্যে এক হৃদয় বিতারক চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে চিঠিতে তিনি তার মনের সমস্ত রাগ, ক্ষোভ এবং অভিমান একত্রে প্রকাশ করতে চেয়েছেন। এই চিঠিটি পড়ে একদল লোক যেমন হাসি ঠাট্টা করছে, অন্যদল লোক যারা শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসে তারা চাপা কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে রাখছে। তো চলুন বেশি দেরি না করে দেখে আসি যে শেখ হাসিনা বাংলাদেশিদের উদ্দেশ্যে শেষ বার্তা হিসেবে কি চিঠিটি লিখেছে। শেখ হাসিনার খোলা চিঠি। আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ চড়ত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদেরকে জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। এরপর শেখ হাসিনা দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার কর্মী যারা দেশে আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। হতাশ হবেন না, আমি নিশ্চয়ই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষেরই হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই যে আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিচ্ছে। তোমরা ঠিকই একদিন তা অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।